একটা দেশে সংখ্যালঘিষ্ঠ আছে, তারা শান্তিপূর্ণভাবে দুইটা ঈদ পালন করে যাচ্ছে, তাহলে এই দেশে কেন আমি পূজা করতে পারবো না? আমি বারবার তার কাছে শুধু কোশ্চেন রেখে যাচ্ছি যে এই দেশে আমি কেন পূজা করতে পারবো না? কেন এই রেকর্ড শুধু বারবার যে পুজো আসছে, অমুক মন্দিরের প্রতিমার মাথা নেই, তমুক মন্দিরের প্রতিমার হাত নেই, ভেঙে গুড়িয়ে ফেলছে, এগুলো কেন হচ্ছে? কেন আমরা পূজা করতে পারবো না? এই দেশে কি আমাদের পূজা করার রাইট নেই? বা আপনারা এই দেশে কি আমাদের থাকার রাইট নেই? ইতিহাস নেই যে আমি অন্য দেশ থেকে আসছি, আমার কোনো ইতিহাস নেই যে আমি অন্য দেশ থেকে এসে এই দেশে আধিপত্য বিস্তার করছি। এই ইতিহাস আপনাদের আছে। যদি দেশ থেকে কথা উঠে সেটা আমার ক্ষেত্রে না, আপনার ক্ষেত্রে, কারণ আপনি তুর্কি থেকে আসছেন, মুঘল সম্রাট আসছে, অমুক সম্রাট আসছে, পালদের সেনদের বিতাড়িত করে সেনদের আপনার আধিপত্য বিস্তার করছেন, তাহলে আমার কেন আসবে যে আমি দেশ ছেড়ে যাব? দেশ ছেড়ে আসার প্রসঙ্গ যদি আসে তাহলে আপনি ইতিহাস খতিয়ে দেখুন যে কার দেশ ছেড়ে যাবার কথা। আমাকে পাবলিক বলে দালাল, দালাল, এটা আমি শুনছি। আমি কি কাজ করলে একজন মানুষকে দালাল বলা হয়, কেন একজন মানুষকে দালাল বলা হয় সেটা আমি জানি না, কারণ তার সাথে আমি সম্পৃক্ত না। কিন্তু যে ব্যক্তিরা আমাদেরকে দালাল বলে, কাইন্ডলি তাদেরকে জিজ্ঞেস করবেন যে কেন, কোন কাজের জন্য আমাদেরকে দালাল বলে, এটা তাদেরকে জিজ্ঞেস করবেন। যদি আসে দেশ ত্যাগের কথা, সরি টু সে, আমি বলতে বাধ্য হচ্ছি যে যারা বিজ্ঞ মানুষ, যারা ইতিহাস জানেন, কাইন্ডলি যদি ভুলেও যান ইতিহাস, আবার একবার ইতিহাস পড়বেন যে এই দেশে যদি সংখ্যালঘিষ্ঠ, বিশেষ করে সনাতনীদের, তাদের যদি দেশ ছেড়ে যাবার কথা আসে, তাহলে আমি বলবো, যদি আমি ভুল না করি, 1205 সনের কথা, 1205 সালের কথা, যে বাংলার শেষ রাজা লক্ষণ সেনকে পরাজিত করছেন কে? তুর্কি থেকে যে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি, তিনি এসে বাংলার রাজা লক্ষণ সেনকে পরাজিত করে এই বাংলার আধিপত্য বিস্তার করে। আমার ইতিহাস নেই যে আমি অন্য দেশ থেকে আসছি, আমার কোনো ইতিহাস নেই যে আমি অন্য দেশ থেকে এসে এই দেশে আধিপত্য বিস্তার করছি। এই ইতিহাস আপনাদের আছে। যদি দেশ থেকে কথা উঠে সেটা আমার ক্ষেত্রে না, আপনার ক্ষেত্রে, কারণ আপনি তুর্কি থেকে আসছেন, মুঘল সম্রাট আসছে, অমুক সম্রাট আসছে, পালদের সেনদের বিতাড়িত করে সেনদের আপনার আধিপত্য বিস্তার করছেন, তাহলে আমার কেন আসবে যে আমি দেশ ছেড়ে যাব? দেশ ছেড়ে আসার প্রসঙ্গ যদি আসে তাহলে আপনি ইতিহাস খতিয়ে দেখুন যে কার দেশ ছেড়ে যাবার কথা। আমি তো পূজাই করতে পারবো না। এই দেশের কোন মন্দিরে সুষ্ঠুভাবে বিগ্রহ নেই, ম্যাক্সিমাম মন্দির ভেঙে গুড়িয়ে ফেলছে। দেখছেন না আপনারা? যাচ্ছেন না তো যে ওই জায়গায় গিয়ে মন্দিরে গিয়ে নিউজ কভার করবেন? যান না তো, কি করবো? মা আসছে, তারে তো আহ্বান করতে হবে, ওই ভাঙ্গা মন্দিরে আমাদের পুজো দিতে হবে, কিন্তু আশঙ্কা তো থেকেই যায়। আমরা তো সুষ্ঠুভাবে মন্দিরে পুজো করতে পারছি না।